সূরা আল বাকারার ১১ থেকে ১৫ আয়াতের ব্যাখ্যা। ১১ উচ্চারণ ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আর্দ কলু ইন্নামা নাহনু মুসলিহুন। অর্থ, আর যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো সংস্কারকারী। ব্যাখ্যা, মুনাফিকরা নিজেদেরকে সৎ ও সংস্কারক দাবি করলেও বাস্তবে তারা সমাজে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করে। ১২ আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশআরুন। অর্থ, জেনে রাখো তারাই প্রকৃত ফাসাদকারী, কিন্তু তারা তা বোঝে না। ব্যাখ্যা, আল্লাহ ঘোষণা করছেন তাদের কাজই প্রকৃত অশান্তি সৃষ্টি করে, যদিও তারা নিজেদের ভুল বুঝতে পারে না। ১৩ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস কলু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। অর্থ, যখন তাদের বলা হয় মানুষ যেমন ঈমান এনেছে তেমন তোমরাও ঈমান আনো, তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনব? জেনে রাখো তারাই বোকা, কিন্তু তারা জানে না। ব্যাখ্যা, মুনাফিকরা প্রকৃত মুমিনদের তুচ্ছ করে, অথচ প্রকৃত অজ্ঞ ও নির্বোধ তারাই। ১৪ ওয়াইদা লাকুল লাজিনা আমানু কলু আমান্না ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম কলু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। অর্থ, তারা যখন মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে বলে আমরা ঈমান এনেছি, আর যখন তাদের শয়তানদের সঙ্গে একান্তে মিলিত হয় বলে আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা তো কেবল উপহাস করি। ব্যাখ্যা, এ আয়াতে তাদের দ্বিমুখী চরিত্র প্রকাশ পেয়েছে, সামনে এক কথা পেছনে আরেক কথা। ১৫ আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। অর্থ, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত অবস্থায় ছেড়ে দেন। ব্যাখ্যা, তাদের উপহাস ও কপটতার শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে তাদের ভ্রান্তির মধ্যেই চলতে দেন, ফলে তারা আরও পথভ্রষ্ট হয়। আপনি যদি আল্লাহর বান্দা ও মুসলমান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন।